আসসালামু আলাইকুম প্রিয় সুধী দর্শকবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিন। শুরু হলো জীবনের আলো। আমাদের আজকের উপস্থাপনা ইসলামে সাম্প্রদায়িক সম্প্রীতি। মানুষে মানুষে সম্প্রীতি ও বন্ধন নিয়েই পৃথিবীতে নানা ধর্মের, নানা বর্ণের মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করি। জ্ঞানদীপ্ত মানুষ এই পার্থক্যের মধ্যে বিভেদ নয়, বরং বৈচিত্র্যের আভাস খুঁজে পান, দেখতে পান। বিচিত্র ও বৈচিত্র্য জীবন খুঁজে পান। কিন্তু জ্ঞান বিমুখ মানুষ এর মধ্যে খুঁজে বেড়ায় সাম্প্রদায়িকতা ও বর্ণবাদের হলাহল। এই পরিস্থিতিতে আমাদের প্রয়োজন হলো নির্ভুল জ্ঞানের প্রত্যাদেশ, যেখানে আছে আদেশ ও নিষেধ। এই সাথে আমাদের প্রয়োজন বিশেষ উপলব্ধি, যথার্থ উপলব্ধি, যাকে আমরা দিলে ধারণ করে নানা ধর্মের, নানা বর্ণের মানুষের যে আকাঙ্ক্ষা, হক, ইনসাফ এবং ন্যায় বিচার, তা আমরা কিভাবে অর্জন করতে পারি, হাসিল করতে পারি, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আসুন আলোচকবৃন্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। রয়েছেন বাংলা একাডেমির সাবেক পরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন। আসসালামু আলাইকুম। রয়েছেন সাবেক সচিব এবং এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর এম আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম। আমরা শুরুতেই বলবো যে সাম্প্রদায়িকতা একটি শব্দ। এই শব্দের কথা আমরা নানাজন মুখে শুনি। আপনি এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? সকল মানুষের মধ্যে সম্প্রীতির যে সম্পর্ক, যেটি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যাশা করেছিলেন, সমগ্র কোরআনে কিন্তু সবসময় ওই হে ইমানদারগণ, হে মানুষেরা, মানুষকে অ্যাড্রেস করা হয়েছে, কোনো বিশেষ সম্বোধন করা হয়েছে, কোনো বিশেষ গ্রুপ, অঞ্চল বা এরকমভাবে কথা বলা হয়নি। তো সেই মানুষ, এবং তিনি সূরা বাকারার 30 নম্বর আয়াতে যে প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফাতুন পাঠাবো, সেখানেও কিন্তু কোনো ভেদাভেদ বা এই ধরনের কোনো কথার প্রসঙ্গ সেখানে ছিল না। তো সুতরাং সকল মানুষের মধ্যে যে ঐক্যবদ্ধতা, যেটা তিনি কামনা করেছিলেন, পবিত্র কোরআনে যেটা উল্লেখ করা হয়েছে, সেটি কিন্তু সর্বকালে সবসময় দেদীপ্যমান থাকার কথা। সূরা বাকারার শেষ রুকুতে যেখানে বলা হয়েছে যে আমরা সকল কিতাবে, সকল রসুলে, ফেরেশতাতে বিশ্বাস করি, এই কথাটা বলাতে, এবং তারপরের একটা বাক্য আছে লা নুফাররিকু বাইনা আহাদিন, এবং আমরা তাদের মধ্যে কোনো, এই রসুলদের মধ্যে, এই কিতাবের মধ্যে বা এর ভিতরে আমরা কোনো পার্থক্য করি না। এই কথাটা যে বলা, এখানে কিন্তু একটা বিষয় হচ্ছে যে কারুর সাথে কারুর মতবৈধতা বা বিভেদ বা এগুলো থাকার সুযোগ কিন্তু খুব কম। যে যেখানে যে অঞ্চলে যেভাবে হয়তো বড় হয়েছে, প্রত্যেকেই কিন্তু জন্মগ্রহণ করে একটি শাশ্বত ধর্মীয় একটা পরিবেশে, কিন্তু পরবর্তীকালে সে হয়তো তার পারিবারিক বা অন্যান্য কারণে সে একটা ভিন্ন মত সে হয়তো নিয়ে নেয়। কিন্তু সব কিছুর উপরে কিন্তু ওই যে মানুষ এক, এবং সকল মানুষ, প্রত্যেকের শরীরের ভিতরে কিন্তু একই রক্ত প্রবাহমান। সিরাজউদ্দিন স্যার যদি বলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা যে আমাদের ইমানি দায়িত্ব, এটা কত বড় দায়িত্ব সেটা যদি তুলে ধরেন। প্রকৃত মুমিন হওয়ার জন্যে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখে দুঃখী হওয়া চাই, এবং মানুষের নিরাপত্তা বিধান করা চাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে বাণী দিলেন, সে বাণীতে উল্লেখ করলেন আজকের এই হজের দিন, আজকের এই জিলহজ মাস, এই আরাফাতের দিন, এই মক্কা তোমাদের কাছে যেরকম পবিত্র, একজন মুমিনের কাছে সকল ধর্মের, সকল বর্ণের, সকল মানুষের মান, ইজ্জত, সম্ভ্রম সেরকমই পবিত্র। প্রাচীন যে কৌলিন্য প্রথা, যে বংশের যে দাম্ভির্য, বংশের যে অহংকার, আজ আমি সেটাকে পদদলিত করে গেলাম। মানুষের এখন থেকে পরিচিতি ঘটবে, তার বিশেষত্ব সে লাভ করবে শুধু মনুষ্যত্ব বিকাশের মাধ্যমে।
কাজেই মুমিনের একটা বিশেষ বৈশিষ্ট্য হবে, সে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের প্রতি ভালোবাসা পোষণ করবে। যেমন একটি ঘটনা বলি, একজন বিধর্মী রাসূল ইসলামের বাড়িতে রাতে আশ্রয় গ্রহণ করলেন, সাথে তার তলোয়ার ছিল। রাসূল ইসলাম মেহমানদারি করলেন। সে যাওয়ার কালে সে আশ্রয় গৃহকে সে মলমূত্র ত্যাগ করে ভরে গেল, কিন্তু রাসূল ইসলাম নিজ হাতে তা পরিষ্কার করলেন। সে ফিরে এলো তার তলোয়ারের জন্য, এসে দেখেন যে রাসূল ইসলাম এইভাবে নিজ হাতে তার মলমূত্র পরিষ্কার করছে, যেটা সে তাকে কষ্ট দেওয়ার জন্য রেখেছিল। এইটা দেখে বলল যে এই যদি নবী হন, এই যদি শান্তি ধর্ম ইসলাম হয়, তাহলে আমি কবুল করি। তিনি ইসলাম ধর্ম কবুল করলেন। রাসূল ইসলাম তার ইমানের আরেকটা ডেমনস্ট্রেশন দিয়েছেন। একটা যুদ্ধ থেকে সাহাবীদেরকে নিয়ে তিনি ফিরছিলেন। সে সময় অন্যান্য সাহাবীরা একটা বাবলা গাছের তলায় তার বিশ্রামের জন্য বিছানা করে দিল। উনি তালোয়ারটাকে ঝুলিয়ে, নাঙ্গাতলা ঝুলিয়ে উনি ঘুমিয়ে আছেন। একজন বিধর্মী এসে, যে গোত্রের সাথে একটু আগে তিনি যুদ্ধ করে এসেছেন, সে তালোয়ার উঁচু করে বলল যে মুহাম্মদ, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? রাসূল ইসলাম বললেন যে আল্লাহ। এটা শুনে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে গেল, বলে কি এই লোকটি? তখন এবার রাসূল ইসলাম তার তালোয়ার উঁচু করে বললেন যে এখন আমার এই তালোয়ার থেকে তোমাকে কে বাঁচাবে? বলে যে মুহাম্মদ তুমি, কারণ তুমি জানি তুমি দক্ষ তালোয়ার পরিচালনাকারী। রাসূল ইসলাম বলে তুমি ভুল করেছো, ওই যে আল্লাহ আমাকে রক্ষা করেছে সে আল্লাহই এখন আমার হাত থেকে তোমাকে রক্ষা করবে। আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি ইসলাম কবুল করবে? বলে যে না। রাসূল ইসলাম বলে যে তবে আমি কি ইসলাম কবুল করবো না, কিন্তু তোমার সম্প্রদায়ের বিরুদ্ধে আমি কোনো তালোয়ার ধরবো না। কাজে ইসলামের মৌলিক শিক্ষা যেটা, সেটা হচ্ছে জোর করে কাউকে ধর্মান্তরিত করা যাবে না। নিজের মসজিদকে যেরকম পবিত্র মনে করতে হবে, অন্য উপাসনাগুলো যেগুলো মন্দির হোক, গির্জা হোক, সেটাকে মুসলমান পবিত্র মনে করে। যারা ধর্ম মানে না তারাই অন্য ধর্মের প্রতি আঘাত হানে। ইমানের মৌল চেতনা হচ্ছে তোমার স্রষ্টা একই আল্লাহ, তুমি একই পিতা এবং মাতা হাওয়া থেকে তোমার সৃষ্টি, এবং তোমরা নিজেদের মধ্যে ভেদাভেদ করো না। রাসূল ইসলাম বলেছেন যে হাবশী কৃতদাসকেও যদি তোমার আমির বানানো হয়, অবশ্যই তুমি তার আনুগত্য করবে। আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, এবং বলছে সে মুমিন নয় যার থেকে কোনো মানুষ নিরাপদ নয়, তার প্রতিবেশীদের মধ্যে সে মুমিন হতে পারে না। কাজে মুমিন হওয়ার শর্ত হচ্ছে যে মুমিনের কাছ থেকে অন্য নিরাপত্তা লাগবে, শান্তি লাভ করবে, এবং সে অসাম্প্রদায়িক নীতি সে অবলম্বন করবে। এবং যেটা করতে পারলো না, সে কিন্তু নিজেকে আল্লাহর কাছে এবং জনগণের কাছে প্রকৃত মুমিন, বিশ্বাসী এবং প্রকৃত সদাচারী হিসাবে নিজেকে পরিচিত করতে পারলো না। মুসলিম এবং অমুসলিম দেশে মুসলিমগণ সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে রক্ষা করবে, এ বিষয়ে যদি আমরা ফিরে আসতে পারি। কেননা আমরা একটি গ্লোবাল ওয়ার্ল্ডে বিশ্বাস করি সামগ্রিকভাবে। সেখানে আমরা হয়তো বাংলাদেশে মনে করছি আমরা 90% মুসলমান, বা এটা মুসলিম প্রধান দেশ, এখানে মুসলমানদের কথাই বা বেশি থাকবে, কথাটা হয়তো এ ধরনের, কিন্তু তা না। সারা বিশ্বে বিভিন্ন রেশিওতে মুসলমান, অধর্মী, বিধর্মী তারা সবাই আছেন। সকলেই যে যেখানেই থাকুক, 1% হোক আর 95% হোক, যে যেখানেই থাকুক, সবার ঊর্ধ্বে তার মানবিক মূল্যবোধ, মানুষের প্রতি, মানুষের ইনসানিয়াত, মানুষের যে মূল্যবোধ, সম্মানবোধ, সেটা সে বজায় রাখবে। তার রাখলেই কিন্তু তার ওই অবনিবনার ওই কত পার্সেন্টেজ আমি কি সে কি এই ধরনের কথা আর থাকে না। ইসলামের সেই প্রাথমিক যুগেও সেখানে সবসময় বিধর্মীদের, অন্য ধর্মীদের তাদের নিরাপত্তার জন্যে, এমনকি তাদের কাছ থেকে আলাদা একটা ট্যাক্সও নেওয়া হতো, এবং তাদের অধিকার এবং এগুলো রক্ষা করার ব্যাপারে রাষ্ট্র নিজেই প্রতিজ্ঞাবদ্ধ থাকতো এবং দেওয়া হতো। কোনোভাবেই এই বনিবনা করা হতো না যে আমার এই রাষ্ট্রের মধ্যে তুমি একটা সংখ্যালঘু বা তুমি ইত্যাদি, তোমার প্রতি আমার আচরণ বিরূপ আচরণ হবে, মোট প্রশ্নই ওঠে না। এখানে সকলে একসাথে সমানভাবে, সমান অধিকারে, সমান সম্মান মর্যাদায় বসবাস করবে। সুফিইজম, যেটা সুফি তত্ত্ববাদ, যারা এগুলো করে থাকেন, তারা কিন্তু তাদের শিক্ষার, তাদের এই মানুষের মর্মবাণী, যেটা মনুষ্যত্ববোধের যে বিষয়টা, তারা সেইটার উপরেই জোর দিয়েছেন। তাদের ওই শিষ্য বা তাদের বিভিন্ন ধর্মের লোকেরা থাকতে পারত। সিরাজউদ্দিন স্যারের কাছে যেতে চাই যে সাম্প্রদায়িক সম্প্রীতির
ক্ষেত্রে সাম্প্রদায়িক উস্কানির মোকাবেলায় আমাদের আচরণ কি হবে? না, আমাদের আচরণ তো অত্যন্ত সুস্পষ্ট। ধৈর্যশীল হব, বিনয়ী হব এবং ক্ষমাশীল আমরা হব, এবং আমরা কারো কোনো প্ররোচনায় প্ররোচিত হব না, কারো উস্কানিতে আমরা কখনো আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেব না। একজন যে আমার ধর্ম পালন করে না, সে আমার ধর্ম উল্লেখ করে একটা গালি দিল, অথবা আমাকে একটা গালি দিয়ে বসলো যে মুসলমানরা এরকম, মুসলমানরা অভদ্র, মুসলমানরা ইতর, এরকম একটা অশালীন ভাষা ব্যবহার করলো। সেই ক্ষেত্রে রাসূল ইসলামের নির্দেশ হচ্ছে এটা, যে কোরআন চর্চা করে, যে কোরআনে বিশ্বাস করে, যে কোরআনের আলোকিত পথে চলে, সে কিন্তু একটা মূর্খ লোকের মতো, একটা অশিক্ষিত লোকের মতো, একটা উস্কানি দাতার মতো আচরণ সে করতে পারে না। যেমন রমাদানে আমাদেরকে শিক্ষা দেয়, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলবে আমি রোজা রেখেছি, আমাকে মাফ করে দাও। তুমি যখন তোমার দুশ্মনকে দেখো, তুমি জানো কিন্তু সে যাচ্ছে তোমার বিরুদ্ধে কূটনামি করার জন্যে, তোমার দুর্নাম রটনার জন্যে, সে এমন একটা যাচ্ছে তোমার বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার জন্যে, বলা হচ্ছে তুমি সাথে সাথে ভদ্র আচরণ করো। সে যদি মুসলমান হয় তাকে সালাম দাও, সে যদি বিধর্মীয় হয় তার সাথে সম্মানসূচক তুমি ব্যবহার তুমি করো। তা কাজেই উস্কানি তো আসতেই পারে, এবং এই কথাটা কিন্তু কোরআনে আল্লাহ স্পষ্ট করে মুমিনদেরকে বলেছে যে প্রত্যেক দুরাচারকে, প্রত্যেক দুষ্কৃতিকারীকে, হে মুহাম্মদ তোমার বিরুদ্ধে আমি লেলিয়ে দিব। লেলিয়ে শব্দটা আছে বাংলা যেটাকে বলে, উস্কিয়ে দেব। এর মোকাবেলা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, তোমার ধৈর্যের পরীক্ষা নেব। তুমি ভয় পেয়ে যেও না, তুমি দুমড়ে মুচড়ে যেও না, তুমি হতচকিত হয়ে যেও না। আমি আল্লাহ কিন্তু তোমার সাহায্যকারী হিসাবে আছি। যে তোমার সাথে খারাপ আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি তার সাথে ভালো আচরণ করো। যে তোমাকে অধিকার থেকে বঞ্চিত করে, তুমি তার অধিকার তুমি ফিরিয়ে দাও। তোমার বিরুদ্ধে যে কূটনামি করে, যে চগলখড়ি করে, তুমি তাকে সাহায্য করো। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো নিষিদ্ধ, আমি সাহায্য করতে আরও বেশি করবে, বলো যে সেটা না করবে, যাতে এই কাজটা সে না করে। যেমন এক ব্যক্তি এসে বলল যে অমুক ব্যক্তি তোমার বিরুদ্ধে এই বলেছে, তখন একজন মুমিন প্রশ্ন করলো, তুমি যে কথা আমাকে বললে, এই কথা বলাতে কি তার কোনো লাভ হয়েছে? বলে যে না। তা আমার বিরুদ্ধে বলেছে, এই বলার কারণে আমাকে যা শোনালে, শোনার পরে আমার কি কোনো লাভ হবে? বলে যে না। তাহলে তুমি যে শুনছো এতে কি তোমার লাভ হয়েছে? বলে যে না। তাহলে একজন মুমিনের যাতে উপকার হবে না তার শোনার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন, এবং কোরআনে বারবার আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসানও বলে সম্বোধন করেছেন, হে মুমিনগণ বলে সম্বোধন করেছেন। শুধু মুমিনদেরকে সম্বোধন করেনি, মানুষকেও সম্বোধন করেছে। কাজেই মানুষের অধিকারের প্রতি সচেতন থাকা এটা আমাদের জরুরি। এখন যদি কোনো উস্কানিমূলক এমন কাজ হয়ে যায়, আমার ঘর পুড়িয়ে দিয়েছে, আমার ছেলেকে মেরেছে, আমাকে আহত করেছে, আমার গলায় জুতার মালার মানে দিয়ে দিয়েছে, এমন একটা জায়গায় আমি পড়লাম, আমি অন্য দেশে পড়লাম বা একটা পরিস্থিতি পড়লাম, তাহলে সেটা আমাদের জন্য সুযোগ রেখেছে। আমার যে রাষ্ট্রে বাস করি, দেশে হোক বিদেশে হোক, সেই রাষ্ট্রে কিন্তু ল অফ দি ল্যান্ড আছে, সেখানে আদালত আছে, আমি আদালতে যাব। মুসলমান শরীয়তের সীমানায় থেকে সর্বোচ্চ ধৈর্যের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিতে পারে, অতীতে দিয়েছে, এখনও পারে। আমাদের এখানে যদি যারা অন্য সম্প্রদায়ের লোক যারা বাস করে, তাদের অধিকার যদি মুসলমান দ্বারা কোনোভাবে যদি বিঘ্নিত হয়, লঙ্ঘিত হয়, তাদের সুযোগ আছে, তারা আদালতের আশ্রয় নেবে। কারণ আদালতের আইন সবার জন্য সমান, কাউকে আমাদের আদালত কাকে ন্যায্য বিচার থেকে বঞ্চিত করে না, এবং করা উচিত না। কাজে আমাদের উচিত হবে দায়িত্বশীল নাগরিক হিসাবে, শুধু মুমিন নয়, আমি মুমিন হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি দায়িত্বপূর্ণ আচরণ করব, যাতে যে কোনো একটা সমাজে ক্ষত যদি সৃষ্টি হয়, এটা আমার দেহের মতো, একটা অঙ্গ যদি ক্ষতিগ্রস্ত হয়, এক অঙ্গে যেমন যদি ব্যথা লাগে, সারা শরীর যেমন সেই ব্যথা অনুভব করে, অনুরূপভাবে আমার যদি কোনো মুসলিম ভাই, হিন্দু ভাই, খ্রিস্টান ভাই যদি নিরাপত্তাহীনতা ভুগে, যে এটা আমার নিরাপত্তা আঘাত লেগেছে। একটা সাম্য, একটা কিন্তু ইউনিভার্সাল রুলের অধীনে আমরা আছি। একই সূর্য কিন্তু আমাদের বহমান আছে, একই চন্দ্র বহমান আছে, এবং হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেকেরই কিন্তু আয়ু শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক কৈশোর থেকে যৌবনের বার্ধক্যে কিন্তু একইভাবে যাচ্ছে। প্রত্যেকে যে আল্লাহর কাছ থেকে আসছে, আমি যদি সত্যিকার মুমিন যদি হই, তাহলে আমি নিরাপদ, আমার প্রতিবেশী এবং বিধর্মী নন। আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে হবে,
পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ সাহেবকে আবারও বলবো যে এই প্রসঙ্গটি আরও গণমুখী করার জন্য আরও কি আমরা প্রস্তাব আনতে পারি, সুপারিশ আনতে পারি? এখানে বিষয়টা হচ্ছে উস্কি দেওয়া বা আপনাকে রাগান্বিত করে প্রতিশোধ নেওয়ার দিকে যদি কেউ নিয়ে যায় বা যায়, এখানে আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে হুদায়বিয়ার সন্ধির সময় কি করেছিলেন। কত প্রকার অগ্রহণযোগ্য শর্ত তারা দিল, তারপরেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেগুলো কিন্তু মেনে নিলেন এই জন্যেই তিনি কোনো প্রকার সংঘাতের দিকে যেয়ে মানুষকে ওই জোর করে তার কাছ থেকে একটা সম্মতি আদায় করা, মক্কা বিজয় 1 বছর পিছাই দিলেন, তাও অসুবিধা নেই, কিন্তু উনি মনে করলেন যে মানুষের হৃদয় জয় না করে তার কথা, তার সত্যকে না মেনে নিয়ে, আচ্ছা ঠিক আছে ভাই তুমি যা বলতেছো আমি তাই মেনে নিচ্ছি, নিয়ে তারপরে তিনি কিন্তু আল্লাহর রহমতে পরের বছর কিন্তু বিনা বাধায় এবং অত্যন্ত সুন্দরভাবে মক্কা বিজয় সম্পন্ন হলো। তো সেই জন্যই বলছি ধৈর্য ধারণ করতে হবে এবং এমন একটা মনোভাব দেখাতে হবে যে আমি তোমার দ্বারা প্ররোচিত হচ্ছি না, প্ররোচিত হওয়াটা আমার ধর্ম না, আমার বিষয় না। এই মনোভাবটা থাকলে, মনোভঙ্গিটা ঠিক থাকলে, অ্যাটিটিউডটা ঠিক থাকলে আমি মনে করি শত্রুও একটা ভালো মেসেজ পাবে এক পর্যায়ে যে না এনাকে তো করে পারা গেল না ইত্যাদি। এবং আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের সামাজিক, অর্থনৈতিক, এখানে সাম্প্রদায়িকতা বলতে আমরা শুধুমাত্র ধর্মে, ভাষায় এই ব্যবধানের কথা বলছি, একটা বড় সাম্প্রদায়িকতা কিন্তু অর্থনৈতিক জীবনযাত্রায়, বৈষম্যে, এমনকি রাজনৈতিক আদর্শর ক্ষেত্রে আমরা যদি একটা দলকে মনে করি, নিজেদেরকে যদি মনে করি এরকম যেটা আমরা ছাড়া আর কেউ নাই বা আমরা ছাড়া নাই, এটাও কিন্তু একটা সাম্প্রদায়িকতা। কারণ আমি আমার সম্প্রদায়ের বিষয়ে এত অন্ধ থাকছি যেখানে আমার আশেপাশে আর কেউ নাই, এই ধরনের ব্যাপার। অর্থাৎ সর্বভাবে আমাদের সর্ববাদী, সর্বজনীন একটা আদর্শ, মানবিক আদর্শ যদি আমরা ঊর্ধ্বে তুলে ধরতে পারি, আমাদের মন, চিন্তা, চেতনায় যদি সেটার প্রভাব ঘটে, তাহলে দেখা যাবে চিন্তার থেকে যে কাজের উৎপত্তি। ওই যে আমরা বলি ইন্নামাল আমালু বিন নিয়াত, আমার নিয়তটা যদি আমি ঠিক রাখি বা ঠিক থাকে, হ্যাঁ তার সহি রাখি, তাহলে আমি মনে করি আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কেউ আমার ডোমেনে এসে আমারও আঘাত করতে পারবে না। কারণ আমার মনের জোর আছে, আমার আছে। এই যে আমরা মুসলমানরা যে সালামটা দেই, সালামের উপর এত গুরুত্ব কেন? সালাম দেওয়া মানে হচ্ছে ওই ব্যক্তির আমি নিরাপত্তাকে স্বীকৃতি দিচ্ছি, নিশ্চিত করলাম। আর সেও মনে করলে, সে আমার পরম শত্রু হলেও যখন দেখবে যে আমি ওনাকে সালাম দিচ্ছি, আমি হেসে সালাম দিচ্ছি, ও তখন কিন্তু ওর যে ভাষাই হোক ও কিন্তু মনে একটা প্রশান্তি বোধ করবেই। কিন্তু মনে রাখতে হবে সকল গুণাবলী, সকল আমার প্রবণতা সব কিছু আসে আল্লাহর কাছ থেকে। সুতরাং আমি তার শিক্ষা, কোরআনের যে শিক্ষা, সার্বিকভাবে যে শিক্ষা, রসুলের যে হাদিসের যে শিক্ষা, সেই শিক্ষার প্রতি আমাকে খুব একাট্ট থাকতে হবে। তাহলে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার ওই সংকটময় মুহূর্তেও আমি একটা প্রেরণা পাব। ধন্যবাদ আপনাদের উভয়কেই। দর্শকবৃন্দ, আমরা এতক্ষণের আলোচনায় অনুভব করলাম যে ইসলাম শান্তি ও সুন্দরের ধর্ম, ইসলাম দুর্বলকে রক্ষা করে এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য থাকে অঙ্গীকারাবদ্ধ। আসুন আমরা সংখ্যালঘু নয়, আমরা সবাই সমান এই চেতনায় আমরা মানুষে সম্প্রীতির বন্ধন নির্মাণ করি, দেশকে একটি আদর্শ দেশে পরিণত করি। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।